আপনারা যারা ইউটিউবে শর্টস নিয়ে কাজ করছেন, আজকে একটা ভিডিও আপলোড করেছেন, কালকে গিয়ে দেখবেন যে সেই ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে গেছে। অথবা ১ ঘন্টা কি ২ ঘন্টা পরে গিয়ে দেখবেন যে ভিউজ আসা বন্ধ হয়ে গেছে। অথবা ৫টা ৬টা কি ১০টা ১৫টা কি ৫০টা ভিউজ আসার পরে ভিউজটা থেমে গেছে। শর্টসের ক্ষেত্রে ১০টা কি ১৫টা কি ৫০টা ভিউজ এসে থেমে যাওয়া এটা কিন্তু খুবই হতাশাজনক। কারণ একটা লং ভিডিওর চেয়ে শর্ট ভিডিওর রিস্ক কিন্তু সবসময় বেশি থাকে এবং লং এর চেয়ে শর্ট ভিডিওতে সবসময় কিন্তু ভিউজ একটু বেশি আসে। কিন্তু আপনার শর্ট ভিডিও যদি শর্ট ভিডিও না ঢোকে তাহলে কিন্তু আপনার ভিউজটা ফ্রিজ হয়ে যায়, আপনার ভিডিওতে আর ভিউজ বাড়ে না। সত্যি কথা হলো শর্টস অ্যালগরিদম একটু ভিন্নভাবে কাজ করে। এটা লং ফর্মে যেভাবে কাজ করে শর্টস চ্যানেলের ক্ষেত্রে ইউটিউব অ্যালগরিদম কিন্তু সেভাবে কাজ করে না। তাই আপনাকে জানতে হবে শর্টস অ্যালগরিদম কিভাবে কাজ করে এবং কিভাবে আপনি ভিডিও আপলোড করলে আপনার ভিডিও ভাইরাল হবে। পাশাপাশি আরও একটা ট্রিক্স আপনাদেরকে শিখাবো। একটা ভিডিওতে ৫টা ৭টা কি ১০টা ভিউজ থেমে গেছে, সেই ভিডিওটা ডিলিট করে নতুন করে কিভাবে আপনি আবারও আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে সেই ভিডিও ভাইরাল করবেন। অর্থাৎ একই ভিডিও আপনি দ্বিতীয়বার তৃতীয়বার আপলোড করেও ভাইরাল করতে পারবেন মাত্র একটা ট্রিক্স ফলো করলে। তো ভিডিও লম্বা না করে আজকের ভিডিওতে আমি আপনাদের 4টা পয়েন্টে আলোচনা করব। ১ নম্বর যে পয়েন্ট, অর্থাৎ অ্যালগরিদম আপনার কাছ থেকে কি চাচ্ছে। শর্টস অ্যালগরিদম কিন্তু একটু ভিন্ন টাইপের, আপনাকে কিন্তু বিষয়টা বুঝতে হবে। শর্টস অ্যালগরিদম সবার প্রথমে আপনার কাছ থেকে চাচ্ছে আপনার ভিডিওর হুক। ভিডিওর শুরুতে, একটা শর্ট ভিডিওর শুরুতে কিন্তু ৩ সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনি যখন এআই থেকে কোনো ভিডিওর স্ক্রিপ্ট লিখতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই তারা হুক দেয়। এই হুকটা কেন দেয় জানেন? অবশ্যই আপনার ভিডিও যেন ভাইরাল হয়। সবাই কিন্তু চায় যে আমার ভিডিও ভাইরাল হোক, আমার ভিডিও ভাইরাল হোক। তো আপনার একটা শর্ট ভিডিওর প্রথম ৩ সেকেন্ড যদি ভালো না হয়, তাহলে কিন্তু ইউটিউব ভেবে নেয় এই ভিডিওটা বোরিং একটা ভিডিও, এই ভিডিও ভালো না। এই অবস্থায় আপনি ভিডিও শুরুতেই কি ধরনের হুক ব্যবহার করবেন? তো ভিডিও শুরুতেই কোনো প্রকার ইন্ট্রো না দিয়ে, সালাম না দিয়ে, কেমন আছেন, কি করতেছেন এগুলা জানতে না চেয়ে শুরুতেই আপনি যখন একটা শর্ট ভিডিও তৈরি করবেন, শুরুতেই আপনি মূল আকর্ষণ দিয়ে শুরু করুন। যেই আকর্ষণটা আপনি ভিডিওর শেষে দেখাবেন, সেই আকর্ষণটাই আপনি কেটে আপনার ভিডিওর সামনে নিয়ে আসুন। সামনে যখন আপনি লাস্টের সিনটা নিয়ে আসবেন, অবশ্যই ৩ থেকে ৪ সেকেন্ড রাখবেন। রাখার পরে আপনার মূল ভিডিওটা আপনি সেখানে সেট করে দেবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওর শক্তিশালী একটা হুক হবে এবং যে অডিয়েন্সগুলো আপনার ভিডিও দেখবে তারা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তাই ভিডিও শুরুতে কিন্তু ৩ সেকেন্ডের একটা হুক আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। ইউটিউব অ্যালগরিদম ২ নম্বর যে বিষয়টা আপনাদের কাছ থেকে চায় সেটা হচ্ছে আপনার চ্যানেলের সোয়াইপ রেশিও। সোয়াইপ রেশিও কি? একটা ভিডিও আপলোড করার পরে যদি ৫০টা ভিউজ হয়, তাহলে কিন্তু আপনার সোয়াইপ রেশিও থাকবে ৫০%। আমি আপনাদের বিষয়টা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমাদের চ্যানেলের অ্যানালাইটিক্সটা ওপেন করে নিচ্ছি। অ্যানালাইটিক্স ওপেন করে নেওয়ার পর এখান থেকে জাস্ট কন্টেন্ট সেকশনের উপরে ক্লিক করে দেবো। কন্টেন্ট সেকশনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু একটা গ্রাফ চলে আসছে। এখান থেকে যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন হাউ ভিউয়ার্স এঙ্গেজড। এখান থেকে দেখতে পাচ্ছেন সোয়াইপ রেশিও। ঠিক আছে, এখানে আমাদের ভিডিও কিন্তু মানুষ দেখতেছে ৫৭% এবং এখান থেকে ৪২% কিন্তু সোয়াইপ করে চলে যাচ্ছে। অর্থাৎ আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে আরও প্র্যাকটিক্যালি আপনাদেরকে বোঝাচ্ছি। এখান থেকে আমরা শর্টসে যেহেতু এরকমভাবে ভিডিও দেখি, এখান থেকে দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু আমরা ভিডিও দেখতে থাকি। ভিডিও শুরুতে আমাদের যদি ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু আমরা একের পর এক পরিবর্তন করতে থাকি। আপনার ভিডিও ১০০ জনের ভিতরে কতজন পরিবর্তন করে গেল ভিডিও শুরু না দেখেই, সেটাকেই কিন্তু সোয়াইপ রেশিও বলে। এই ভিডিওটা ভালো লাগলো না, আমি সোয়াইপ করে পেলাম। ঠিক ১০০ জনের ভিতরে যদি ৫০ জন দেখে এবং ৫০ জন যদি আপনার ভিডিও না দেখে, তাহলে আপনার সোয়াইপ রেশিও কিন্তু ৫০%। সেক্ষেত্রে আপনার ভিডিও শুরুটা এমনভাবে তৈরি করতে হবে যেন আপনার সোয়াইপ রেশিওটা বাড়ে। অর্থাৎ আপনার এখানে আমি আপনাদের দেখাচ্ছি ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনে। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের স্টে টু ওয়াচ, অর্থাৎ আপনার ভিডিওটা যেন সোয়াইপ করে আসার পরে মিনিমাম টাইম দর্শকরা দেখে। যেমন আমাদের সামনে এই ভিডিওটা চলে আসলো, এই ভিডিওটা যেন দর্শকরা কোনো না কোনোভাবে লাস্ট টাইম দেখে। এই কাজটাই কিন্তু আপনার ভিডিওর ভিতরে করতে হবে। তাই অবশ্যই কিন্তু আপনাকে সোয়াইপ রেশিও বাড়াতে হবে। আর সোয়াইপ রেশিও বাড়ানোর জন্য ভিডিও শুরুতে হুক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি আপনার ভিডিওর ভয়েস, অবশ্যই ভয়েসের সাথে সাথে কিছু ভিজুয়াল যদি অ্যাড করতে পারেন, অর্থাৎ এডিটিংয়ে গিয়ে আপনি যদি একটু ভালো করে আপনার ভিডিওগুলো এডিটিং করতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু সোয়াইপ রেশিও বা আপনার ভিডিও ওয়াচ রেট বাড়বে। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার একটা পসিবিলিটি তৈরি হবে এবং ভিউজ বাড়বে। ৩ নম্বরে একটা শর্টস অ্যালগরিদম আপনার কাছ থেকে চাবে আপনার ভিডিওর এভারেজ ভিউ ডিউরেশন, অর্থাৎ আপনাদের ভিডিওর ওয়াচ টাইম। একটা শর্ট ভিডিওর লেন্থ যত কম হবে ততই কিন্তু ভাইরাল হওয়ার পসিবিলিটিটা বাড়ে। আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এখান থেকে আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আমরা যদি আমাদের প্রথম ভিডিওটা ওপেন করি, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওর অডিয়েন্স রিটেনশন কিন্তু 73%। এখন এটা কিন্তু মোটামুটি ভালো। এখন নতুন চ্যানেল হিসেবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভিউজটা আসছে ১৭০০। তো এই ওয়াচ টাইমটা কিন্তু আপনাকে শর্ট চ্যানেলের ক্ষেত্রে 100%-এর উপরে নিয়ে যেতে হবে। একটা শর্ট চ্যানেলে কিন্তু ওয়াচ টাইম রেশিওটা 100%-এর উপরে যায়।
আপনি যদি শর্টস ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অবশ্যই জানেন এখানে অডিয়েন্স রিটেনশন কিন্তু 100%-এর উপরেও যায়। কিভাবে যায়? একটা ভিডিও আমরা যখন ইউটিউবে দেখি, দেখার পরে আমাদের এত ভালো লাগে যে এই ভিডিওটা আমরা আবারও দেখতেছি। অর্থাৎ একটা মানুষ যদি একটা শর্ট ভিডিও ২ বার ৩ বার দেখে তাহলে অডিয়েন্স রিটেনশন কিন্তু একটা মানুষই দিয়ে যাবে অনেক বেশি। এখন অডিয়েন্স রিটেনশন কিন্তু 100% থাকা দরকার, কিন্তু আপনি একাই ৩০০% দিয়ে যাচ্ছেন। সেই ক্ষেত্রে এভারেজ কিন্তু সবার উপরে যে অডিয়েন্স রিটেনশনটা ভাগ হয় তার উপরে কিন্তু ১০০%-এর উপরে পার্সেন্টেজ চলে আসে। তো আপনি যখন একটা শর্ট ভিডিও তৈরি করবেন অবশ্যই কিন্তু আপনাকে এমনভাবে লুপ তৈরি করতে হবে যেন মানুষ ভিডিওটা শেষ হওয়ার আগে বুঝতেই না পারে যে ভিডিওটা শেষ হয়ে গেল, অথবা তার কাছে এমন মনে হলো যে ভিডিওটা কখন শেষ হয়ে গেছে সে জানেই না। এরকম ভিডিও হয়তো আপনার সামনে কোনো না কোনো সময় গিয়েছে যে ভিডিওটা কখন শেষ হয়ে গেছে আপনি জানেনই না। ভিডিওটা ২-৩ মিনিট দেখার পরে আপনি বুঝতে পারতেছেন যে ভিডিওটা শেষ হয়ে গেছে। ঠিক এইরকম করে কিন্তু আপনাকেও একটা শর্ট ভিডিও তৈরি করতে হবে, তবেই কিন্তু আপনার শর্ট ভিডিও আপনি ভাইরাল করতে পারবেন এবং ৫টা-১০টা ভিউজের যে প্রবলেম এটা সলভ করতে পারবেন। ৪ নম্বরে ইউটিউব অ্যালগরিদম আপনার কাছ থেকে কি চায় জানেন? অবশ্যই সঠিক নিয়মে ভিডিওটা আপলোড করতে হবে। তো একটা ভিডিও ইউটিউবে কিভাবে আপলোড করতে হয়? সঠিক টাইটেল, সঠিক হ্যাশট্যাগ এবং শর্টসে অডিও মিউজিক সেট করা। আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটা আপনাদের ওপেন করে প্র্যাকটিক্যালি একটা ভিডিও আপলোড করে দেখাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি। এখান থেকে আমরা প্লাস আইকনের উপরে ক্লিক করব, শর্টসে ক্লিক করে অ্যাডে ক্লিক করে দেব। অ্যাডে ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা শর্ট ভিডিও নিয়ে নিব। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে একটা শর্ট ভিডিও নিয়ে নিলাম। নেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবো বা ডানে ক্লিক করে দেবো। ডানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসে। এখানে কিন্তু আমরা সব থেকে ভুল করি, আমাদের এই ভিডিওতে কোনো প্রকার শর্টস মিউজিক সেট করি না। এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড সাউন্ড, এই অ্যাড সাউন্ডে ক্লিক করে আপনাকে কিন্তু অবশ্যই সাউন্ড অ্যাড করতে হবে। এখান থেকে একটা সাউন্ড, ভাইরাল একটা সাউন্ড আপনি অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পরে এই সাউন্ডটাকে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য একদম উপরে দেখতে পাচ্ছেন ভলিউম আইকন, ভলিউমের উপরে ক্লিক করে দেবেন, দেন সাউন্ডটা কমায় দেবেন। ঠিক আছে, কমায় দেওয়ার পরে টিকমার্কে ক্লিক করে দেবেন। জাস্ট এই মিউজিকটা কিন্তু আপনার ভিডিওতে সেট হয়ে গেল। নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু টাইটেল খুবই গুরুত্বপূর্ণ। একটা ভিডিওর টাইটেল খুবই গুরুত্বপূর্ণ। আপনি হেলাফেলা করতেছেন যে টাইটেল না লিখে ভিডিওটা আপলোড করে দিচ্ছেন, পরবর্তীতে গিয়ে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করে টাইটেল লিখে দিচ্ছেন। এমনটা করলে কিন্তু হবে না। অবশ্যই টাইটেল খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমি টাইটেলটা লিখে দেব, নিজের মূল্য বুঝুন। এতটুকু আমি লিখলাম। লেখার পরে এখান থেকে আমি হ্যাশট্যাগ দিয়ে দেবো শুধু শর্টস। ওকে, এখান থেকে শর্টস, শুধু শর্টস দিয়ে দিবেন। আপনারা টাইটেলে কিন্তু অনেক ধরনের হ্যাশট্যাগ দিয়ে দেন, 2টা 3টা 4টা 5টা হ্যাশট্যাগ দিয়ে দেন। হ্যাশট্যাগ টাইটেলে একটাই ব্যবহার করবেন। এবার আপনি এখান থেকে টাইটেলটা জাস্ট কপি করে নেন। টাইটেলটা কপি করে নেওয়ার পর ডিসক্রিপশন বক্সে আপনি সবার প্রথমে টাইটেলটা পেস্ট করে দেন। পেস্ট করে দেওয়ার পর একটু নিচের দিকে আসার পরে আপনি এখানে আরও বেশি করে হ্যাশট্যাগ দেন, সমস্যা নেই। এখান থেকে আমাদের ভিডিওটা হচ্ছে মোটিভেশন সম্পর্কিত। ঠিক আছে, মোটিভেশন। এখান থেকে আমরা আবারও হ্যাশট্যাগ দেব, আবার এখান থেকে মোটিভেশন লিখব, মোটিভেশন। দেন এখান থেকে আমরা লিখব মোটিভেশনাল। ওকে, মোটিভেশনাল। এরপর আমরা এখান থেকে হ্যাশট্যাগ দেব মোটিভেশনাল ভিডিও। ওকে, মোটিভেশনাল ভিডিও। এরপর আমরা এখান থেকে দিয়ে দিব মোটিভেশনাল কোটস। দেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে ব্যাকে আসবো। ব্যাকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের যে সেটিংসগুলো বা যে অপশনগুলো এখানে দেওয়া আছে সবগুলো কিন্তু সঠিকভাবে সেট করতে হবে। তো যেমন এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স সেকশন, এখানে অডিয়েন্সের উপরে ক্লিক করে আপনার অডিয়েন্স আপনি সিলেক্ট করবেন। এখান থেকে রিলেটেড ভিডিও সিলেক্ট করবেন। এছাড়া ভিডিওগুলো আপনি এআই থেকে তৈরি করেছেন কিনা এখান থেকে এআই ইউজে আপনি ইয়েস অথবা নো সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে জাস্ট এখান থেকে ভিডিওটা আপলোডের উপরে ক্লিক করে দেবেন। ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। সঠিক নিয়মে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। এখন এই যে ভিডিও আপনি আপলোড করলেন, আপলোড করার পরে 5টা-10টা ভিউজ হয়ে থেমে গেল। এই ভিডিওটা আপনি কিভাবে আপলোড করবেন? একটা ভিডিও আপলোড করার পরে আপনি যদি সেই ভিডিওটা আবারও আপলোড করতে যান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একটু সতর্ক থাকতে হবে। কেমন সতর্ক? আপনি এখানে যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা, অর্থাৎ আপনার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছেন, আপনি জানেন যে ভিডিওটা খুবই ভালো, বাট ভিডিওটা আপলোড করার পরে 5টা-10টা কি 50টা কি 100টা কি 1000 ভিউজে থেমে গেছে। আপনি চাচ্ছেন এই ভিডিওটা আপনি আবারও আপলোড করবেন, আপনার মনের মতো করে আপলোড করবেন। সেক্ষেত্রে আপনি সেই ভিডিওটা, যে ভিডিওটা আপলোড করেছেন খুব কম ভিউজ আসছে, সেই ভিডিওটা ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পরে কি করবেন? সেই ভিডিওটা তো আপনার ডিভাইসে আছে, আপনি ইউটিউব থেকে ডাউনলোড করবেন না। যেমন দেখেন এখানে আমি যে ভিডিওগুলো আপলোড করেছি এই ভিডিওগুলো কিন্তু আমার গ্যালারিতে আছে। আমি যদি ডিলিট করে দিই তাহলে ভিডিওটা কিন্তু আমার কাছে থেকে যাবে। সেক্ষেত্রে আপনি আপনার গ্যালারি থেকে অরিজিনাল ভিডিওটা নেবেন। নেওয়ার পরে এডিটিং সফটওয়্যারে গিয়ে ভিডিওর প্রথম 3 সেকেন্ড, আমি যেরকমভাবে আপনাদের বলেছি ভিডিওর প্রথমে 3 সেকেন্ড কিন্তু আপনাকে হুক ব্যবহার করতে হবে। অর্থাৎ একটা ভিডিও আপনি আপলোড করার পরে যদি সেই ভিডিওটা আবারও আপলোড করতে চান তাহলে সেই ভিডিওটা সুন্দর করে আপনাকে আবারও নতুন করে এডিটস করতে হবে।
এডিটস করার পরে সেই ভিডিওটা আপনাকে সঠিক নিয়মে ইউটিউবে আবারও আপলোড করতে হবে। অবশ্যই আপলোড করার সময়টা কিন্তু ভিন্ন হতে হবে। যেই ভিডিওটা আপনি ডিলিট করেছেন সেই ভিডিওটা যদি দুপুর সময় আপলোড করে থাকেন এবং আপনি যদি পরবর্তীতে গিয়ে ডিলিট করেন, তাহলে আপনি পরবর্তী যে ভিডিওটা আপলোড করবেন একই ভিডিও হতে পারে, সেটাকে এডিট করলেন, আপলোড করার সময়টা আপনি পরিবর্তন করবেন, সন্ধ্যা কি রাতে কি সকালে আপলোড করবেন, সেক্ষেত্রে একই টাইমে আপনি ভিডিও আপলোড করবেন না। অবশ্যই এই নিয়মে আপনি একবার থেকে দুইবার কাজ করতে পারবেন, কিন্তু তৃতীয়বার আপনি এই কাজটা কখনো করবেন না। অবশ্যই প্রথমবার আপনি আপলোড করেছেন, আপনার ভিডিওতে ভিউজ নাও আসতে পারে আপনার আশানুরূপ, সেক্ষেত্রে ভিডিওটা ডিলিট করে নতুন করে আপনার ডিভাইস থেকে ভিডিওটা নিয়ে এডিটিং করে আপনি আবারও আপলোড করলেন, সেক্ষেত্রে ভিউজ নাও আসতে পারে, ইউটিউব কিন্তু আপনাকে ভিউজ নাও দিতে পারে, সেক্ষেত্রে আপনি আর তৃতীয়বার এই কাজটা করতে যাবেন না। অবশ্যই একটা ভিডিওর উপরে আপনি দুইবার রিসার্চ করতে পারেন, তিনবার কিন্তু রিসার্চ করতে পারেন না। আপনি যদি 10 দিন নিয়মিত কাজ করেন, এই 10 দিনের ভিতরে আপনি 2 দিন এই কাজটা করতে পারবেন, অর্থাৎ একটা ভিডিও আপনি 2 দিন রিআপলোড করতে পারবেন। কিন্তু আপনি প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড করছেন, প্রতিদিনই আপনি ডিলিট করতেছেন আবার আপলোড করতেছেন, ডিলিট করতেছেন আবার আপলোড করতেছেন, এরকম করলে কিন্তু হবে না। অবশ্যই আপনি যখন রিআপলোড করবেন একটু চিন্তা ভাবনা করে করবেন এবং সুন্দর করে এডিটিং করার পর আপনি রিআপলোড করবেন, তবেই কিন্তু আপনার চ্যানেলে কোনো প্রকার প্রবলেম হবে না। এছাড়া আপনি যদি প্রতিদিন রিআপলোড করতে থাকেন, তাহলে কিন্তু রিউজ কন্টেন্টের কারণে আপনাদের চ্যানেলটা মনিটাইজ হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।